আজকে যে টপিক নিয়ে আমি আলাপ করব এটা হচ্ছে ভ্রূণস্তর। ভ্রূণস্তরটা জুলজি অধ্যায় 1-এ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জুলজি অধ্যায় 1 সেটা শুরু করার আগে প্রথমে আমি ভ্রূণস্তর টপিকটা নিয়ে আলোচনা করব, কারণ এই টপিকটা যদি আমি ভালোভাবে বুঝি তাহলে পরবর্তীতে এই অধ্যায়ে যে 9টা পর্ব আছে সেই 9টা পর্বের একটা পয়েন্ট আমি ইজিলি ক্যাচ করতে পারবো। তাহলে আমি স্টার্ট করি। ভ্রূণস্তরটা, এই ভ্রূণস্তরের যে টপিকটা বা এই যে প্রাণী জগতের কোন পর্বের প্রাণী কয়টা ভ্রূণস্তর থাকে, এটার ইনভেন্টর হচ্ছে যে হেন্স ক্রিস্টিয়ান পেন্ডার। উনি 1817 সালে মুরগির ভ্রূণে সর্বপ্রথম এই ভ্রূণস্তরটা আবিষ্কার করেন। তো এখন আসা হচ্ছে, আমি যদি ভ্রূণস্তরটা বোঝাতে চাই তাহলে আমি স্টার্ট করি হচ্ছে, খেয়াল করো, আমরা যৌন জননের মধ্যে যে জিনিসটা আমরা জানি যে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, ওকে, একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে নতুন কোষটা তৈরি করে সেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে আইদার জাইগোট, আইদার হচ্ছে যে আমরা এটাকে ভ্রূণ বলতে পারি। তাহলে এটা হচ্ছে শুক্রাণু বা স্পার্ম, আর এটা হচ্ছে ডিম্বাণু। আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু একে অপরের সাথে যুক্ত হয়ে জাইগোট বা ভ্রূণ ফর্ম করবে। এই জাইগোটটা পরবর্তীতে ক্লিভেজ পদ্ধতিতে দুইটা কোষে পরিণত হবে। এভাবে ক্লিভেজটা হচ্ছে যে একটা থেকে দুইটা থেকে হচ্ছে সাপোজ এখানে হবে ধরো হচ্ছে 4টা, হ্যাঁ, 4টা থেকে পরবর্তীতে হচ্ছে ধরো হচ্ছে যে এরকম ভাবে এখানে ধরো হচ্ছে 8টা কোষ হবে, যে 1টা 2টা তারপর হচ্ছে 4টা, এভাবে হচ্ছে যে তারা 8টা কোষে পরিণত হবে। তাহলে যে 8টা কোষের যে অবস্থাটা এইটার নাম হচ্ছে মরুলা। ওকে, এখন এটা হচ্ছে পরবর্তীতে আরো বেশি অনেকগুলো কোষে ভাগ হয়ে এভাবে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16টা। তো এই যে একটা অবস্থায় পরিণত হয়, এই কন্ডিশনটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্লাস্টুলা। তো এখন দেখো এইখানে ব্লাস্টুলা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এখন এই ব্লাস্ট শব্দের অর্থ হচ্ছে অপরিণত কোষ বা ইমম্যাচিউর সেল। এটার নাম কি? অপরিণত কোষ বা ইমম্যাচিউর সেল। আর উলা শব্দের অর্থ হচ্ছে দশা। তাহলে হচ্ছে আমরা এই কন্ডিশনটার নাম হচ্ছে ব্লাস্টুলা। তাহলে ব্লাস্টুলার মধ্যে এই কন্ডিশনটার নাম হচ্ছে ব্লাস্টুলা কেন? কারণ এখানে যে সেলগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে অপরিণত কোষ। অপরিণত কোষের যে দশা ওইটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এখন আসি হচ্ছে এই ব্লাস্টুলাটার পরবর্তীতে, এখন হচ্ছে এই ব্লাস্টুলাটাকে যদি আমরা আরো ডিভাইড করি একটু জানার জন্য আমি বলছি, এখানে প্রত্যেকটা কোষের নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। এটার নাম কি? ব্লাস্টোমিয়ার। আর এই যে মাঝখানে যে ফাঁকা গহ্বরের মতো যে অংশটা, এটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। আমরা পরবর্তীতে সিলম এবং হচ্ছে যে সিলম টপিকটা বুঝবো, ওইখানে এই নলেজটা লাগবে। তাহলে এই যে কোষের যে গুচ্ছটা, সেই গুচ্ছটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাটার মধ্যে যে অপরিণত সেলগুলো থাকে ওগুলো এক একটা পার্ট। এই মিয়ার শব্দের অর্থ হচ্ছে পার্ট। তাহলে অপরিণত কোষের যে পার্ট তার নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। আর এই যে মাঝখানে যে ফাঁকা স্পেসটা এটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। তাহলে হচ্ছে এখন আমরা আসি এখান থেকে কিভাবে হচ্ছে আমরা ভ্রূণ স্তরটা মেক করব। এখন আমরা একটু দেখি, দেখো এখানের মধ্যে হচ্ছে যে ভ্রূণস্তরটা মেক করার আগে আমি এখানে একটু পজ দেই, আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করি কিভাবে হচ্ছে যে আমরা প্রাণী জগতের 9টা পর্বের নাম মনে রাখার ট্রাই করব। খেয়াল করো, তুমি যদি এই চ্যাপ্টার পড়ার আগে প্রাণী জগতের 9টা পর্বের নাম সিরিয়ালি মুখস্থ করে রাখতে পারো, তাহলে তুমি সহজে প্রত্যেকটা পর্বের 6টা বৈশিষ্ট্য মনে রাখতে পারবে। আমি আমার কমেন্ট সেকশনে একটা ছকের ছবি দিব, ওই ছকটা থেকে তোমরা সহজেই প্রাণী জগতের 9টা পর্বের প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি 6টা বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। সো আসো এখন আমি শিখাই হচ্ছে কিভাবে 9টা পর্বের নাম সিরিয়ালি মুখস্থ করতে পারবে। খেয়াল করো, এই যে 9টা পর্বের নাম মুখস্থ রাখার অনেক ট্রিক্স আছে, অনেকে অনেক ধরনের ট্রিক্স ফলো করে থাকে। আমি আমার মতো করে একটা ট্রিক্স তো বলছি, এটা আমার কাছে ইজি লাগে, তোমরা চাইলে ফলো করতে পারো। আসো খেয়াল করো, এই যে দেখো এখানে হচ্ছে পরিফেরা, খেয়াল করো আমি আর একটু ডানে গিয়ে তো লিখি। এই যে দেখো আমি বলে রাখি এইভাবে, দেখো পিসিপি লাইক দিস, ফার্স্টে 3টা হচ্ছে পিসিপি, তারপর হচ্ছে ধরো আমরা বলি হচ্ছে এমএন, কিন্তু এমএন না বলে আমি এখানে মেমোরাইজেশনের জন্য বলবো হচ্ছে এনএম। দেন হচ্ছে 2টা এ আসবে, 2টা এ, তারপর হচ্ছে শেষেরটা হচ্ছে ইসি। খেয়াল করো পিসিপি, আই রিপিট পিসিপি, এনএম, আমরা এমএন না বলে বলবো হচ্ছে এনএম,
দেন ডাবল এ, দেন ধরো এটসেট্রা, আমরা বলি না ইত্যাদি ইত্যাদি বলে আমরা বলি যে এটসেট্রা, ওইটার মনে করো যে শেষের দুইটার নাম হচ্ছে ইসি। খেয়াল করো, এখন পি ফর পরিফেরা, সি ফর ভিডারিয়া, পি ফর প্লাটি হেল মিনথিস, এন ফর নেমাটোডা, এম ফর মলাস্কা। তোমাকে অবশ্যই সিরিয়ালি মনে রাখতে হবে। এন ফর এ ফর অ্যানিলিডা, অ্যানিলিডা। দেখো দুইটা এর মধ্যে আর্থ্রোপোডা অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং হচ্ছে অ্যানিলিডা। দেখো এখানে কনফিউশন হয়, তুমি দেখো এটা হচ্ছে আর, এটা হচ্ছে এন, ইংরেজি বর্ণমালায় এন আগে আসে, দ্যাটস ওয়াই অ্যানিলিডাটা তুমি আগে লিখবা আর আরটা পরে আসে, সো এটাকে আমরা পরে লাগবো। নাম্বার 9 8 হচ্ছে একাই নো ডার মাটা, নাম্বার 9 হচ্ছে কডাটা। এখন দেখো তুমি যদি 9টা পর্বের নাম আগে পারো, তাহলে তুমি ইজিলি যে কোনো ভাবেই তুমি 9টা যে কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক্স তুমি মেমোরাইজ করতে পারবা। আসো এখন হচ্ছে যে আমি দেখাই কিভাবে তুমি এই আম্রের ভ্রূণস্তরটাকে ভাগ করব। খেয়াল করো, ধরো এই যে দেখো, এখন হচ্ছে যে আমি আবারও দেখাই, এখানে যে আমি যে একটা কোষের স্তর আমি তো নিয়ে আসলাম, এই কোষের স্তরটার নাম হচ্ছে ব্লাস্টুলা। তো এইখান থেকে হচ্ছে আমরা তিনটা মানে আস্তে আস্তে ক্রমান্বয়ে, এখানে আরো অনেক কথাবার্তা আছে ওটা আমি বলতে চাচ্ছি না, আমরা মোটামুটি একটা সেলের একটা স্তর দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ক্রমান্বয়ে 3টে স্তরে পরিণত হবে। খেয়াল করো, আমি এখন হচ্ছে যে এটা বাদ দিয়ে দেই, ওকে, এগুলা বাদ দিয়ে দেই। এটা হচ্ছে কি আরেকবার বলি, বাইরের সেলগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার, মাঝখানটার নাম হচ্ছে ব্লাস্টোসিল, আর এই টোটাল জিনিসটার নাম হচ্ছে ব্লাস্টুলা। দ্যাট মিনস অপরিণত কোষের যে দশা তার নাম হচ্ছে ব্লাস্টুলা, আর এখানে যে সেলগুলো আছে ওগুলো এক একটা পার্ট, তার নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার, আর মাঝখানটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। ওকে, আসো হচ্ছে আমরা এখন 3টে স্তর আঁকার ট্রাই করি। হ্যাঁ, বইয়ের ছবির সাথে পরে মিলাবো আমরা। আমরা হচ্ছে এখানে আগে হচ্ছে আমরা 3টা লেয়ার অঙ্কন করি। দেখো খেয়াল করো, ধরো হচ্ছে আমি সবচেয়ে বাইরের যে লেয়ারটা, সাপোজ হচ্ছে দিস দিস দিস, ওকে, এরকম হচ্ছে একটা সেলের লেয়ার ছিল সাপোজ, ওকে, অনেকগুলো সেল। দেন আসো হচ্ছে আমি মাঝখানে মধ্যে একটা সেল, মিডলে একটা সেল দিব। এখানে হচ্ছে ধরো একটা লেয়ার আছে একদম মিড পয়েন্টে, সাপোজ এটা ভিতরেরটা, এর বাইরে ধরো একটা আছে, এটা হচ্ছে আমি তোমাদেরকে দিলাম হচ্ছে গ্রিন কালার দিয়ে দেই, লাইক দিস, সেকেন্ড লেয়ার। ওকে, ধরো এই যে 3টা লেয়ার আছে, ওকে, 3টা লেয়ারে 3টা নাম আছে। ধরো এখন হচ্ছে আমরা এখানে সবচেয়ে বাহিরের যে লেয়ার তার নাম হচ্ছে আমরা দেই হচ্ছে একটোডার্ম। দেখো এই যে বাইরের লেয়ারটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে একটোডার্ম। একটো মানে বাইরে, ডার্ম মানে হচ্ছে স্কিন। সেকেন্ড যে লেয়ার তার নাম হচ্ছে মেসোডার্ম, তার নাম কি, তার নাম হচ্ছে মেসোডার্ম। থার্ড যে লেয়ার একদম ভিতরের যে লেয়ার তার নাম হচ্ছে এন্ডোডার্ম। ওকে, এখন আসো হচ্ছে দ্যাট মিনস কিছু কিছু প্রাণী আছে যেগুলোর মধ্যে তুমি 3টা লেয়ারে পাবা, মানে ভ্রূণ অবস্থায় তুমি 3টা লেয়ারে পাবা। কিছু কিছু প্রাণী আছে যেগুলোর মধ্যে তুমি শুধুমাত্র একটোডার্ম এবং এন্ডোডার্ম পাবা, কিন্তু কোনো মেসোডার্ম পাবা না। আর কিছু প্রাণী আছে যেগুলোর মধ্যে তুমি কোনো লেয়ারে পাবা না। দেখো পরিফেরাটা হচ্ছে, আমি যদি এখানে নাম্বারিং করি, দিস ইজ 1 2 3 4 5 6 7 8 9। দেখো এই পরিফেরা, সো ধরো আমি 1 নাম্বারটাকে যদি আমি ধরি, পরিফেরা হওয়া উচিত হচ্ছে একটা স্তর, বাট এক স্তরে কোনো প্রাণী হয় না, সো পরিফেরার কোনো স্তর নেই। এইটা এই 2 নাম্বারটা হচ্ছে, এটা 2 নাম্বার, সো এটার স্তর হওয়া উচিত হচ্ছে 2। দ্যাট মিনস আমি এটা ইজিলি মনে রাখার জন্য বলছি, এইটা যেহেতু 2 নাম্বারে আছে, সো এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। এটা কি, দ্বিস্তরী প্রাণী। দ্যাট মিনস এটার মধ্যে হচ্ছে তুমি একটোডার্ম এবং এন্ডোডার্মটা পাবা, একটোডার্ম এবং এন্ডোডার্মটা পাবা। এন্ডোডার্মকে আমরা গ্যাস্ট্রোডার্ম নামে চিনি, সেটা আমরা হাইড্রা পড়লে ভালোভাবে বুঝবো। এখান থেকে শুরু করে এই যে প্রত্যেকটা প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মটা, কডাটা, এই যে যতগুলা 3 থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত যতগুলা প্রাণী আছে, সবগুলো হচ্ছে
ত্রিস্তরী। আই রিপিট, সবগুলো কি, সবগুলো হচ্ছে ত্রিস্তরী। তাহলে তুমি দেখো ইজিলি মনে রাখতে পারবা যে 1 নাম্বারটা হচ্ছে স্তরবিহীন, 2 নাম্বারটা হচ্ছে দ্বিস্তরী, 3 নাম্বারটা 3 থেকে 9 পর্যন্ত যতগুলো আছে সেগুলো হচ্ছে ত্রিস্তরী। এখন আসো হচ্ছে আমি এখান থেকে কিছু এক্সট্রা নলেজ দেওয়ার ট্রাই করি। খেয়াল করো, যেগুলো হচ্ছে 26-এর পরীক্ষার্থীদের জন্য যে নতুন আজমল স্যারের বইটা আসছে, সেখানে কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হয়েছে। খেয়াল করো, এই যে ভ্রূণস্তর গুলা, এগুলো অ্যাকচুয়ালি কাজটা কি? এখানে ভ্রূণস্তর থেকে এটাই মিন করা হয় যে এই ভ্রূণস্তর গুলা থেকে, প্রত্যেকটা ভ্রূণস্তর থেকে ইন্ডিভিজুয়ালি আমাদের বডির ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান আসবে। যেমন আমি যদি ইন শর্টে বলি, হ্যাঁ এই যে আসো, আমি যদি ইন শর্টে বলি, আমাদের এই যে একটোডার্ম থেকে, বাইরের লেয়ারটা থেকে, একটোডার্ম থেকে হচ্ছে আমাদের হচ্ছে ত্বক, আমাদের হচ্ছে চুল, আমাদের নখ, আমাদের স্নায়ুতন্ত্র, এইসব পার্টস গুলা একটোডার্ম থেকে আসে। ওকে, এন্ডোডার্ম থেকে যেটা আমরা পাই, এন্ডোডার্ম থেকে আমি যদি ইন শর্টে বলি, এখানে এটা অনেক ডিটেলস, তোমরা মেডিকেল ফার্স্ট ইয়ারে এমব্রায়োলজি যখন পড়বা তখন এই ডেরিভেটিভস বা এই অর্গানগুলোর নাম ইন্ডিভিজুয়ালি পড়তে হবে আরো ডিটেলস। আমি জাস্ট গ্রসলি বললাম যে একটোডার্ম থেকে ত্বক, চুল, নখ, স্নায়ুতন্ত্র আসতে পারে। এন্ডোডার্ম থেকে, এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরে। সো আমি যদি বলি এখানে ইন শর্টে আমাদের বডির অল ইন্টারনাল, ইন্টারনাল শব্দের অর্থ হচ্ছে ভিতরে, অল ইন্টারনাল সফট অর্গান, আই রিপিট অল ইন্টারনাল সফট অর্গান আসে হচ্ছে এন্ডোডার্ম থেকে। লাইক হচ্ছে আমাদের হার্ট, লাংস, ইন্টেস্টাইন, স্টোমাক, এসব গুলা আসে হচ্ছে এন্ডোডার্ম থেকে। দ্যাট মিনস মায়ের পেটে আমরা এই লেয়ার গুলো ফার্স্টে ছিলাম, দেন আস্তে আস্তে এই প্রত্যেকটা লেয়ার থেকে আমাদের এই অর্গান গুলা আসে। দেন আসে হচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ মেসোডার্ম। খেয়াল করো, এই মেসোডার্ম থেকে আমাদের হচ্ছে যে জুলজি বইয়ের কয়টা চ্যাপ্টারের প্রথমে, যেমন অধ্যায় 4-এ, অধ্যায় 7-এ একটা কোয়েশ্চেন থাকে, যে এমন একটা লাইন থাকে যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। এখন তুমি দেখো, একটোডার্ম থেকে ত্বক, চুল, নখ, স্নায়ুতন্ত্র আসে, ইজ ফাইন। এন্ডোডার্ম থেকে ভিতরে সকল নরম অঙ্গ গুলো আসে। আর এখানে হচ্ছে আমরা মেসোডার্ম থেকে আমরা কি কি পাবো, আসো এই মেসোডার্মের অঙ্গগুলো হচ্ছে, আমি যদি এখানের মধ্যে একটু এনে তো লিখি। খেয়াল করো, আমাদের বইতে চ্যাপ্টার 4-এ আছে হচ্ছে ব্লাড, ব্লাড আসে হচ্ছে মেসোডার্ম থেকে। তারপর আসে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এ আছে লিম্ফ। তারপর হচ্ছে চ্যাপ্টার 7-এ আছে হচ্ছে মাসেল চ্যাপ্টার, তারপর আছে হচ্ছে বোনস, তারপর আছে হচ্ছে কার্টিলেজ। এই প্রত্যেকটা পার্ট হচ্ছে আমাদের মেসোডার্ম থেকে আসে। তাহলে তোমার পরীক্ষার মধ্যে যদি আসে ব্লাড বা রক্তের কোন ভ্রূণীয় স্তর থেকে আসে, তখন তুমি এটা লিখবা যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসে। লিম্ফ, লিম্ফ হচ্ছে অ্যাকচুয়ালি অনেক হয়তো বাংলাটা মনে রাখতে পারি না, লিম্ফ হচ্ছে লসিকা। ওকে, এগুলা সবকিছু হচ্ছে তোমার এই দ্বিতীয় স্তর বা ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসে। তেমনি ভাবে পেশি, হাড্ডি বা বোনস, কার্টিলেজ, অস্থি বা তরুণাস্থি সবকিছু এখান থেকে আসবে। এই যে এতক্ষণ যে আমি বললাম, যে আমি আরেকবার একটু রিপিট করি উইদিন 1 মিনিট। ভ্রূণস্তর ইনভেন্টরের নাম হচ্ছে হেন্স ক্রিস্টিয়ান প্যান্ডার। 1817 সালে মুরগির ভ্রূণের মধ্যে উনি এটা দেখতে পেয়েছিলেন। পরবর্তীতে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি জানলাম যে ভ্রূণের স্তর হচ্ছে 3টা, একটোডার্ম, বাইরেরটা হচ্ছে একটোডার্ম, মাঝখানেরটা মেসোডার্ম, ভিতরেরটা হচ্ছে এন্ডোডার্ম। এইটার উপর ভিত্তি করে আমরা দ্বিস্তরী এবং ত্রিস্তরী দুইটা ভাগে ভাগ করতে পারি। দ্বিস্তরীটা হচ্ছে, দ্বিস্তরীর ইংলিশ হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, ইংলিশটা আমরা একটু শিখবো। দিস ইজ ডিপ্লোব্লাস্টিক। আর ত্রিস্তরীটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক। ওকে, এটার উপর ডিপেন্ড করে আমরা 9টা পর্বের মধ্যে ইজিলি আমরা পাচ্ছি পরিফেরার কোনো ভ্রূণস্তর নেই। নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী, প্লাটিহেলমিনথেস হচ্ছে ত্রিস্তরী। মানে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে, মানে 3 নাম্বার থেকে শুরু করে নাম্বার 9 পর্যন্ত সবগুলো হচ্ছে ত্রিস্তরী। এখন আসো আমি লাস্টলি কিছু এক্সট্রা ইনফরমেশন যেটা পরবর্তীতে বইতে অ্যাড করা তো হয়েছে। খেয়াল করো, এই যে আসো হচ্ছে, এই যে দেখো, এই যে ভ্রূণস্তরটা, এখানের মধ্যে যেটা হয়, দেখো আমি একটু বোঝাই। এতটুকু পর্যন্ত সবাই রিপিট দিয়ে বা আবার ব্যাকে গিয়ে পুরো ক্লাসটা করতে পারবে। এখন হচ্ছে আমি কিছু জিনিস ইরেজ করছি। দেখো এখানে হচ্ছে, দেখো এখানে হচ্ছে এই যে ভ্রূণস্তর মধ্যে যে জিনিসটা হয়, এই যে মাছ বরাবর এখানে নিচের সাইড থেকে একটা ছিদ্র হয়, একটা ছিদ্রের মতো হয়ে, এই যে দেখো, দেখেছো এরকম একটা ফাঁকা ফাঁকা জায়গা হয়। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটার নামই হচ্ছে ব্লাস্টোপোর। ব্লাস্টোপোর, পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র।
ব্লাস্টোপোরে, পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। দ্যাট মিনস এইখানে একটা ছিদ্রের মতন হয়, এই ছিদ্রের উপর ডিপেন্ড করে ভ্রূণস্তরটাকে বা হচ্ছে যে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিউটেরোস্টোম, আর একটা হচ্ছে প্রোটোস্টোম। স্টোম শব্দের অর্থ কিন্তু মুখ। এখন এই ডিউটেরোস্টোমে কি হয়, ডিউটেরোস্টোমে যেটা বলতে চাচ্ছি যে যে এই প্রাণীটা ধরো ফিউচারে সে যে প্রাণীতে পরিণত হবে, সবার আগে এই যে ছিদ্রটা তৈরি হয়েছে এটা অ্যাকচুয়ালি অ্যানাসে পরিণত হবে, অ্যানাস বা বায়ুপথে পরিণত হবে। ক্লাস যদি বোঝা না যায় তোমরা একটু জুম করে নিও, জুম করলে তুমি প্রতিটা শব্দ দেখতে পাবে। দেখো অ্যানাস, অ্যানাসটা হচ্ছে যে পায়ুপথটা হচ্ছে যে সবার আগে তৈরি হয়। হ্যাঁ, এই পায়ুপথটা সবার আগে তৈরি এবং আস্তে আস্তে পায়ুপথ থেকে যে ধরো আমাদের ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, পাকস্থলী, তারপর আস্তে আস্তে উপরের সাইডে গিয়ে মাউথটা হয়। তাহলে এই পর্বের, এই ডিউরেস্টম পর্বের মধ্যে হচ্ছে যেটা হয়, মাউথটা আসবে হচ্ছে আগে, আর এই প্রোটোস্টমের মধ্যে যে ছিদ্রটা হয় সেখানে এই ছিদ্রটাই পরিণত হয় হচ্ছে মুখে বা তো মাউথে। তো এখন দেখো, দ্যাট মিনস সহজে যদি আমি বলি, কিছু প্রাণীর ক্ষেত্রে ছিদ্রটা পরিণত হয় অ্যানাসে, পরে মাউথটা আসে। কিছু প্রাণীর ক্ষেত্রে এই ছিদ্রটা পরিণত হয় হচ্ছে মাউথে, পরে অ্যানাসটা আসে। যেমন হচ্ছে দেখো হিউম্যান এবং কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে আগেই তৈরি হয় অ্যানাস, পরে তৈরি হয় হচ্ছে মাউথ। আর প্রোটোস্টম, মলাস্কা এবং অ্যানেলিডদের ক্ষেত্রে আগে তৈরি হয় মাউথ, পরে তৈরি হয় হচ্ছে অ্যানাস। এটা 26 এর বইতে নিউলি আসছে, নিউ এডিশন গাজী আজমল স্যারের, দ্যাটস আমি এটা অ্যাড করে দিলাম। এখন আসো হচ্ছে আমি যদি তারপরও খুব সহজে তোমরা যেটা মেমোরাইজ করবার চেষ্টা করবা, যে ভ্রূণ স্তরের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে দ্বিস্তরী, একটা ত্রিস্তরী। যদি এক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম তিনটাই থাকে তাহলে ওগুলাকে আমরা বলবো হচ্ছে ত্রিস্তরী। 3 থেকে 9, 3 থেকে 9 পর্যন্ত এগুলা পাবা। আর যদি একটোডাম এবং এন্ডোডাম, এন্ডোডামকে আবার গ্যাস্ট্রোডাম নামে আমরা চিনি, এই দুইটা থাকে, তারা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক। তাহলে তোমাকে যদি পরীক্ষার মধ্যে আমি বলি ককরোচ বা আরশোলা এটা কোন পর্বের, এটা কয় স্তরী প্রাণী, তা আমরা জানি এটা আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হলো ত্রিস্তরী। তাহলে তুমি সহজে এটা মেমোরাইজ করতে পারবে। ওকে, তাহলে আমার ক্লাসটা আজকে এখানে অ্যাকচুয়ালি শেষ। এখন আমি কিছু কথা বলি। আমার প্রত্যেকটা ক্লাসের খুব সুন্দর হ্যান্ড নোট আছে। এই হ্যান্ড নোট গুলা তোমাকে রিটেনে কিভাবে তুমি আনসার করতে পারবা সেগুলা খুব সুন্দরভাবে সাজানো আছে। আমার প্রত্যেকটা ভিডিওর শেষে ডিসক্রিপশনের মধ্যে আমি হচ্ছে যে ওই তোমার হচ্ছে যে শর্ট নোটের শিটের লিঙ্ক দিব, আর কেউ যদি না পাও আমার ওখানে কমেন্ট করলেই হবে। এবং প্রতিটা চ্যাপ্টারেরই আমি এরকম ক্লাস দিব, এবং ক্লাসের সাথে সাথে নিচে ক্লাস নোটটা পুরোপুরি ভাবে থাকবে। ম্যাক্সিমাম ক্লাসের মধ্যে হচ্ছে আমরা শুধু ক্লাসটাই পাই, আমরা বুঝি, কিন্তু রিটেনে কিভাবে আনসার করবো বা আমি কিভাবে জিনিসগুলো কালেকশনে রাখবো, হ্যাঁ সেটা হচ্ছে আমরা জানি না। সো ক্লাসের নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা তোমরা পাবে। সো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমি সিরিয়ালি আমার জুলজি চ্যাপ্টার 1 এর প্রত্যেকটা ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড দেবো। আসসালামু আলাইকুম।